কিন্তু ফোনের প্রসেসরটা কোয়ালকম স্ন্যাপড্রাগন দিছে এই বাজেটে, এটা একটা ভালো করছে 685, 3 থেকে 3.5 লাখের মতো আন্তত স্কোর করে। এই বাজেটে এইটাকে অনেক খারাপ বলা যাচ্ছে না, আবার অনেক ভালো বলা যাচ্ছে না, কিন্তু স্ন্যাপড্রাগন নাম হিসাবে অনেকে হয়তো আরো অনেক ভালো ভাবেন, আসলে অতটাও ভালো না। এটা লেভেল যদি আমি আপনাদের বলি তাহলে হিলিও G81 আলট্রা অথবা G85 এই টাইপের যে চিপসেট গুলো আছে সেটার সাথে এটা কম্পিট করতে পারবে, অথবা G88 পর্যন্ত যাইতে পারেন আর কি আপনারা। তো সেটার সাথে এই ফোনটা কম্পিট করবে আর কি। তো স্ন্যাপড্রাগন শুনেই যে আপনারা লাভ দিবেন ফোনটা কিনতে, ব্যাপারটা তা না, কারণ এটা অতটাও বেটার চিপসেট না, কিন্তু হ্যাঁ বাজেট অনুযায়ী ঠিকঠাক আমি বলবো। তাছাড়া ফোনটাতে 4GB র্যাম পাচ্ছেন, 64GB রোম পাচ্ছেন। এটা আরো ভেরিয়েন্ট আছে 4128, 6128, এইসব ভেরিয়েন্ট হয়তো আপনারা মার্কেটে পাবেন ইন ফিউচার, বাট আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে 464 ভেরিয়েন্ট। তাছাড়া ক্যামেরা সেকশনে যদি আমরা আসি তাহলে এইখানে রেয়ারে আপনারা 13 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, আর ফ্রন্টে আপনারা 5 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। 14,000 টাকায় 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আমরা এখন আশা করি না। স্টিল আমি বেশ কিছু ছবি দিচ্ছি, ব্যাক ক্যামেরা বেশ কিছু ছবি তুলেছি, আউটডোরে ইনডোরে কিছু হিউম্যানের ছবি তুলেছি, পোর্ট্রেট ছবি তুলেছি, উইদাউট পোর্ট্রেট ছবি তুলেছি। এই সব কিছু আমি দিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারবেন যে এটার ব্যাক ক্যামেরার কোয়ালিটি কেমন। তাছাড়া বেশ কিছু সেলফিও আমি দিচ্ছি, যদিও সুন্দর করে ছবিগুলো আপনাদেরকে প্রোভাইড করবে, যার কারণে মনে হবে যে হ্যাঁ 5 মেগাপিক্সেল দিয়েও ভালো ভালো কিছু ছবি আসছে, বাট স্টিল যেহেতু রেজুলেশন অনেক কম, এটা যখন আপনারা অনলাইনে ছাড়বেন তখন আর একটু বাজে দেখায় আর কি। সেক্ষেত্রে আমার মনে হয় অন্তত 8 মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে প্রয়োজন বর্তমানে 14,000 টাকা রেঞ্জে। ক্যামেরা সেকশনটা আপনাদের এতটা বেটার পছন্দ না হলেও আপনাদের পছন্দ হবে এটার